আমরা সত্যি কি নিরাপদ? সম্প্রতি বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে এনআইডি সংক্রান্ত বিশাল পরিমাণ ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েব এবং টেলিগ্রামে পাওয়া যাচ্ছে। এই খবরটি শুধু একটি নিউজ নয়, এটি আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা। আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো যে আসলে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কি কি সমস্যায় আপনি পড়তে পারেন এবং আপনার নিজেকে সুরক্ষিত রাখার জন্য কয়েকটা ধাপ আপনাকে ফলো করতে হবে, যেগুলো না মানলে যে কোনো সময় যে কোনো ঝুঁকিতে আপনি পড়ে যেতে পারেন। এনআইডি বা জাতীয় পরিচয়পত্র আমাদের ডিজিটাল নিরাপত্তার একটি বড় ধরনের চাবিকাঠি, যেখানে যুক্ত থাকে আমার ব্যাংক, এমএফএস, বিকাশ নগদ বা বিভিন্ন ওয়েবসাইট, এমনকি পাসপোর্ট সহ আরো অনেক কিছু। অপরাধী আপনার নামে বিভিন্নভাবে সিম কার্ড তৈরি করতে পারে, আপনার নামে লোন নিতে পারে, আপনার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে আপনাকে কিন্তু হ্যারাস করতে পারে, আপনার পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্নভাবে ঋণ নিতে পারে। এতে করে প্রথম সন্দেহের তালিকায় থাকবেন আপনি, যেহেতু আপনার তথ্য ব্যবহার করে কিন্তু সে এই অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। এখন সরকারি ইনফ্রাস্ট্রাকচারের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে যে গ্রাহক পর্যায়ে এটা আমাদের তথ্যের গোপনীয়তা কিন্তু ঝুঁকিতে ফেলছে। এমনটা কেন হতে পারে? বর্তমান সময়ে এআই এর যুগ, সো অতিরিক্ত এআই যেখানে সেখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে শুধু প্রযুক্তির কথা বলে। ফোনে, অ্যাপে, এমনকি সাধারণ টুলসগুলোর মধ্যেও কিন্তু অতিরিক্ত এআই ব্যবহার করা হচ্ছে, যার অনেকগুলোর দরকারই নেই। মূলত মার্কেটিং কৌশলের জন্য এটি ব্যবহার করা হচ্ছে, আর এই অতিরিক্ত এআই এর দৌরাত্মের কারণে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব? দর্শক, আমাদের নিরাপত্তা আমাদের নিজেকে দিতে হবে। অপরিচিত কোনো প্রকার কোনো লিঙ্কে কখনোই চাপা যাবে না। এগুলো কিন্তু ফিশিং লিঙ্ক থাকে, অনেক সময় কিন্তু ম্যালওয়্যার থাকে, ভাইরাস নামে। সো এতে করে যে সমস্যাগুলো হয়, যখন আপনি একটা অপরিচিত লিঙ্কে চাপছেন তখন কিন্তু এটা একটা হ্যাকারের টুলস হতে পারে। এতে করে যে সমস্যা হবে, সে ওই অপর পাশ থেকে কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টকে ফাঁকা করে দিতে পারে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। এতে করে যে সমাধান পাবেন, যে কোনো জায়গায় হ্যাকার যদি ঢুকতে চায় আপনার তথ্য ব্যবহার করে, তাহলে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে, এই যে পাসওয়ার্ডটা চলে আসবে। এটা যদি সে না পায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি কিন্তু সুরক্ষিত থাকবেন। এতে করে কিন্তু সে দূরে বসে আপনার অ্যাকাউন্ট ফাঁকা করতে কিছুটা বেগ পেতে হবে। দর্শক, নিয়মিত আপনাকে চেক করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম খোলা হয়েছে, কোন কোন জায়গায় আপনার এনআইডি কার্ডটাকে ব্যবহার করা হয়েছে, এইগুলো কিন্তু আপনি নিয়মিত চেক করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সতর্ক থাকাই কিন্তু এটার প্রথম ধাপ। আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জেনে রাখতে হবে এবং আপনার প্রিয়জন যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকেও আপনাকে জানাতে হবে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।